হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিকস হাউ টু কন্ট্রোল অফ মাই মাইন্ড, অর কিভাবে আমরা আমাদের মনকে বা আমাদের মাইন্ডকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। অনেক ব্যক্তি বা অনেক পিপল মনে করেন যে ইটস ভেরি হার্ড, আবার অনেকে মনে করেন ইটস ভেরি ইজি। হাউ টু মাইন্ডফুলনেস অ্যান্ড সেলফ ডিসিপ্লিন প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার চিন্তা ভাবনা ও আবেগের উপর নিয়ন্ত্রণ করতে পারেন। এবং আপনাকে চিন্তা করতে হবে সবকিছু পজিটিভ থট দিয়ে। ইভেন আপনাকে একটা গোল সেট আপ করতে হবে, যে গোলগুলো আপনার 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 অ্যাচিভমেন্টটাকে খুব কুইকলি আপনি এটাকে নিয়ে আসতে পারবেন। প্রয়োজন বোধে গোল যদি আপনার অনেক বড় হয়, সেটাকে প্রয়োজন বোধে ছোট ছোট আকারে ভাঙবেন। সেটা হতে পারে ডে বেসিস, সেটা হতে পারে উইকলি বেসিস, সেটা হতে পারে মান্থলি বেসিস। এবং ওই গোলের প্রতি আপনাকে ফোকাস করতে হবে এমন ভাবে যেন আপনাকে মাইন্ড থেকে কোনোভাবে যেন ডিস্ট্র্যাক্ট করতে না পারে। এবং আপনাকে দিতে হবে অ্যাটেনশন গোলের প্রতি। সো আপনি সেই গোলগুলি মোটিভেটেড হয়ে অ্যাচিভ করার চেষ্টা করলে আপনি দেখবেন যে আপনার মাইন্ডটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। আমি আগে বলেছি যে প্র্যাকটিস অফ মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেসটা এমন একটা জিনিস, যে জিনিসটা আপনি প্র্যাকটিস করলে আপনার অটোমেটিক্যালি আপনি সবকিছু পজিটিভ কনভার্সন করে নিতে পারবেন। আবার আপনাকে চিন্তা করতে হবে সবকিছু কারেন্ট অথবা প্রেজেন্ট মুভমেন্ট নিয়ে। পাস্টে কি মিস্টেক হয়ে গেছে সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি ডিস্ট্রাকশন বা আপনি অন্য জায়গাতে চলে যাবেন। আবার ফিউচারে কি ঘটনা ঘটবে সেটার ভয়েও আপনি সেটাকে কোনোভাবেই কাজ করতে পারতেছেন না, তাহলে সেটাও কিন্তু আপনাকে ডিস্ট্রাকশন ফেলে দেবে। সো আপনাকে আলটিমেটলি চিন্তা করতে হবে প্রেজেন্ট মুভমেন্ট নিয়ে, এই প্রেজেন্ট মুভমেন্টে আমি কি করব। আবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ যে পজিটিভ হ্যাবিট ডেভেলপমেন্ট করা। আপনি আপনি স- আপনার আপনার থিঙ্কিংটা সবসময় পজিটিভ থটে কনভার্সন করবেন। যাই কিছু ঘটুক না কেন, সেটা হাসি মুখে গ্রহণ করে নেবেন। তাহলে দেখবেন যে আপনার কাছে সবকিছুই ইজি হয়ে গেছে। এবং যতগুলো ব্যক্তি বা যতগুলো পার্সন আপনাকে নেগেটিভ থট নিয়ে কথা বলবে, সেই নেগেটিভ থট গুলোকে পজিটিভে কনভার্ট করুন, দেখবেন যে এই পজিটিভ থট গুলো আপনার জন্য অ্যাসেট হয়ে গেছে। এবং আপনি যেমন অন্যের মাইন্ডকে যেমন কন্ট্রোল করতে পারবেন না, আবার আপনি যদি তার প্রতি অ্যাটেনশন দেন, তাহলে আপনি কিন্তু নিজে ডাইভার্সিফিকেশন হয়ে যাবেন। সো আপনার তাদের থট, নেগেটিভ থট গুলোকে আপনি যদি পজিটিভ থট কনভার্ট করেন, তাহলে দেখবেন যে এই আপনার শক্তি অন্য অন্য জায়গাতে চলে গেছে। আমরা প্রতিনিয়ত ফেল করি, এবং ফেলকে যদি আমরা অপরচুনিটি হিসেবে দেখি এবং সেটা থেকে যদি লার্নিং নিয়ে নেক্সট স্টেপ গ্রহণ করি, তাহলে দেখবেন যে আপনার জন্য যে কোনো জিনিস খুব ইজি হয়ে গেছে। সে ফর এক্সাম্পল আপনি বিজনেস করতেছেন, কোনো কারণবশত আপনি লস করলেন, লস গুলো যদি কোনো কারণবশত আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখবেন যে নেক্সটে আপনি অটোমেটিক্যালি সেই লস থেকে লাভে কনভার্সন করবেন। এবং আপনি কি করলেন, এই লস থেকে কিন্তু লার্নিং গ্রহণ করলেন। আপনার আপনাকে নিজ থেকেই আসলে সেলফ কেয়ার প্র্যাকটিসটা রাখতে হবে, কারণ আপনি ভালোভাবে জানেন যে আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি হেলদি থাকেন, তাহলে আপনি কিন্তু যে কোনো কিছুই করতে পারেন। সো আপনার প্রতি টেক কেয়ার মাইন্ডসেট আপনার থাকতে হবে। আবার আপনার নিজের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে, স্পেশালি দ্য হার্ড টাইম, দ্য সিচুয়েশন ইজ দ্য, যদি আপনার কখনো আপনার আপনার ফেভারে না থাকে, তার আপনি মনে করবেন যে এই সময়টা হয়তো পরবর্তী সময়টা হয়তো আমার আসবে, এবং এই দিনটাই হয়তো আমার জন্য ভালো হবে। আবার আপনি সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, তাহলে আপনি প্রফেশনালদের হেল্প নিতে পারেন। সে হতে পারে কোনো কনসালটেন্ট, সে হতে পারে কোনো কোচ, হতে পারে আপনার ফ্রেন্ড, সে হতে পারে আপনার কোনো বড় ভাই, সে হতে পারে আপনার কোনো ফ্যামিলি মেম্বার। সো তারা আপনাকে যখন হেল্প করবে, তারা যখন কথা বলবে আপনার ব্যাপারে, দেখবেন যে আপনি অটোমেটিক্যালি সেটা ডেভেলপ করে ফেলেছেন। ফাইনালি, just what I want to say, the controlling your mind is a lifelong journey that require dedication and practice. এবং আলবার্ট আইনস্টাইন এমন সুন্দরভাবে বলেছেন, কমিটমেন্ট ইউর সেলফ টু লাইফ লং লার্নিং অ্যান্ড দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইউ উইল এভার হ্যাভ ইন ইউর মাইন্ড অ্যান্ড হোয়াট ইউ পুট ইনটু ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট আবার দেখা হবে, আবার নতুন কোনো টপিকস নিয়ে।